টাইম কত? হ্যাঁ, মৌলভী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো নাই কমিটিকে? নামাজ গ্লাস লাগা করে ফেলবে, শব্দ যায় না ভিতরে, শুধু আজানটা হবে, এরপরে নামাজ। না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারত। হ্যাঁ, সমস্যা আছে নাকি? তো মাইক গুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। ওই মৌলভী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলবীদের মধ্যে। আল্লাহ এদের হেদায়েত করুক। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাইরে আওয়াজ যাচ্ছে না তো? ঠিক আছে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জীবন থেকে বেশি হলো কিনা বুঝবো কেমনে? প্রশ্ন আসে না? আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? গণনা করেন কয়টা? প্রথম হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার খাসলত, ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। 3 নাম্বার হচ্ছে ওয়া মান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে। অর্থাৎ সে তার জীবন দিবে, ঈমান দিবে না। কটা খাসলত? এই 3টা খাসলত যখন বান্দার মধ্যে চলে আসবে, তার কাছে সে ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তখন তাকে কেটে টুকরা করলে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিল, সে জীবন দিবে, ঈমান দিবে না। তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ।